হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে নারী বিপিএল এর আ ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে ৳২৫,০০,০০০ ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে বিপিএল এ দল নিতে হলে, এবং ব্যাংক গ্যারান্টি তাদের জমা দিতে হবে। ৳১,০০,০০,০০০ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। পাশাপাশি তারা ফ্র্যাঞ্চাইজি যদি চ্যাম্পিয়ন হয় তাদের ফ্র্যাঞ্চাইজি, তাহলে তারা পাবে, চ্যাম্পিয়ন দল ৳৮০,০০,০০০ এবং রানার আপ দল পাবে ৳৫০,০০,০০০। এখন এই যে অ্যামাউন্ট গুলো, অর্থাৎ দেনা পাওনার বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আ কিছুটা তো আলোচনা করা যেতেই পারে। এর মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজি ফি ৳২৫,০০,০০০, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মাত্র ৳২৫,০০,০০০ কেন ফ্র্যাঞ্চাইজি ফি? আপনারা যদি একটু খেয়াল করুন, এটার উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে, এবারের বিপিএল অনুষ্ঠিত হবে, মেয়েদের এই বিপিএলটা অনুষ্ঠিত হবে ৩ দলের অংশগ্রহণে, এবং যেহেতু মাত্র ৩ দল এবং আ ফাইনাল ম্যাচ হবে মাত্র ৭ টি, যার কারণে এখানে ফ্র্যাঞ্চাইজি তারা তাদের দল লিগ পর্বে ৪ টি ম্যাচ খেলবে, প্রতিপক্ষ ২ দলের বিপক্ষে ২ বার করে দেখায় ৪ টি ম্যাচ। মাত্র ৪ ম্যাচের জন্য এর চাইতে বেশি তো আর ফ্র্যাঞ্চাইজি ফি হতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে, মেয়েদের বিপিএল বলে কথা, ছেলেদের বিপিএল এর সাথে তুলনা করলে হবে না। ছেলেদের বিপিএল এ যেরকম ফ্র্যাঞ্চাইজি ফি ছিল ৳২,০০,০০,০০০, কিন্তু মেয়েদের বিপিএল এ এত ফ্র্যাঞ্চাইজি ফির প্রয়োজন আসলে পড়ে না, যার কারণে হয়তোবা ৳২৫,০০,০০০। তবে আমি মনে করি ৳২৫,০০,০০০ আ খুব বেশিও না, আবার খুব কমও না। তারপর যদি আসি ব্যাংক গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টির ৳১,০০,০০,০০০ কি যথার্থ কিনা? কারণ ব্যাংক গ্যারান্টিটাতে নেওয়াই হয় এই কারণে, যদি ফ্র্যাঞ্চাইজি ওনাররা যদি ক্রিকেটারদের বেতন, হোটেল বিল এগুলো যদি পরিশোধ করতে না পারে, সেক্ষেত্রে তখন ওই ফ্র্যাঞ্চাইজি থেকে নেওয়া ৳১,০০,০০,০০০ ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল তখন তারা ওই দলের প্লেয়ারদেরকে টাকা পরিশোধ করে দিবে। এখন ৳১,০০,০০,০০০ যথেষ্ট কিনা? আমি কিন্তু আজকের ভিডিওতে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আ নারী ক্রিকেটারদের বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, যেখানে এ থেকে আইকন থেকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরিতে লোকাল ক্রিকেটারদেরকে মোট ১৬ জন ক্রিকেটারকে দলভুক্ত আ করতে হবে প্রত্যেকটি দলকে ড্রাফট থেকে। এখন ১৬ জন ক্রিকেটারের পেছনে তাদের খরচ করতে হবে ৭০ থেকে আ ৳৮০,০০,০০০ মতো, এবং বিদেশি ক্রিকেটাররা রয়েছে। আবার সবকিছু মিলিয়ে প্রায় ৳১,০০,০০,০০০ টাকার উপরে, ইজিলি তো ৳১,০০,০০,০০০ থেকে ৳১,৫০,০০,০০০ খরচ হবে প্রত্যেকটি দলের। সেই হিসাবে যদি তারা টাকা দিতে গড়িমসি করে, সেক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে নেওয়া ৳১,০০,০০,০০০ ব্যাংক জামানত বা ব্যাংক গ্যারান্টি কি যথার্থ কিনা? এখন দেখুন, প্রত্যেকটা দল থেকে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া হবে ৳২৫,০০,০০০, পাশাপাশি ব্যাংক গ্যারান্টি ৳১,০০,০০,০০০। সেই হিসাবে ৳১,০০,০০,০০০ এবং ৳২৫,০০,০০০ মিলিয়ে হয় ৳১,২৫,০০,০০০। যদি ফ্র্যাঞ্চাইজি ওনার যদি ক্রিকেটারদের আ বেতন ভাতা দিতে অস্বীকৃতি জানায় বা দিতে অসম্মতি জানায়, সেক্ষেত্রে ওই ৳১,২৫,০০,০০০ মিলিয়ে মোটামুটিভাবে ক্রিকেটারদের বেতন কাঠামো, যেই ক্রিকেটার বকেয়া, সেটা পরিশোধ করে দিতে পারবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে হোটেল ভাড়া সহ ক্রিকেটারদের কিট, প্র্যাকটিস কিট সহ আনুষঙ্গিক যেই প্রসিডিউর গুলো রয়েছে, অপারেশনস যেই চার্জ, সেটার জন্য বিসিবি তখন বিপদে পড়তে পারে। সেই হিসাবে হয়তোবা ব্যাংক গ্যারান্টিটা আরো কিছু বাড়িয়ে ৳১,৫০,০০,০০০ করা যেতে পারত। কারণ ছেলেদের ক্রিকেটের কিন্তু ব্যাংক গ্যারান্টি ৳১০,০০,০০,০০০ করা হয়েছিল, যদিও ৳১০,০০,০০,০০০ কেউই দেয়নি। এখন যদি আমরা আসি ফ্র্যাঞ্চাইজি আ চ্যাম্পিয়ন মানি, অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে ৳৮০,০০,০০০ এবং রানার আপ দল পাবে ৳৫০,০০,০০০। এটা কি যথার্থ কিনা ৳৮০,০০,০০০? এখন এটা কিন্তু চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিল ইজিলি তারা ৳১,০০,০০,০০০ র মধ্যে করতে পারত। একটা ফিগারটা অনেক সুন্দর হতো, ৳১,০০,০০,০০০, যে মেয়েদের বিপিএল এর প্রথম আসরে ৳১,০০,০০,০০০ দেওয়া হচ্ছে। এখন ৳৮০,০০,০০০ কম না, কিন্তু ৳১,০০,০০,০০০ দিলে এটা যথার্থ। ৳১,০০,০০,০০০ বেশির প্রয়োজন পড়ে না। কারণ ছেলেদের বিপিএল এর চ্যাম্পিয়ন দল হয়তোবা খুব সম্ভবত ৳২,৭৫,০০,০০০ পায়, আর রানার আপ দল ৳১,৭৫,০০,০০০। সেই হিসাবে মেয়েদের বিপিএল এ ৳১,০০,০০,০০০ চ্যাম্পিয়ন মানি মোটামুটি যথার্থ ছিল। কিন্তু ৳৮০,০০,০০০ কম হয়ে যায়। এই যে একটু আ সংখ্যাটা একটু সহজ না করার যে একটা প্রবণতা বিপিএল গভর্নিং কাউন্সিলের, সেটা কিন্তু লক্ষণীয়। কারণ ছেলেদের বিপিএল এ প্রাইজ মানি ৳২,৭৫,০০,০০০ না করে কিন্তু তারা ৳৩ থেকে ৳৪,০০,০০,০০০ কিন্তু করতে পারত। সেটা তারা করেনি। এমনকি ৳৩,০০,০০,০০০ একটা সহজ একটা যে অ্যামাউন্ট, সেটাও তারা করেনি। একটা ভেজাল অ্যামাউন্ট তারা করেছিল ৳২,৭৫,০০,০০০, একটা বিজয় সংখ্যা। আ চে মেয়েদের বিপিএল এ তারা ৳১,০০,০০,০০০ না করে করেছে ৳৮০,০০,০০০। সেটা ৳১,০০,০০,০০০ ইজিলি তারা করতে পারত। কারণ একটা টিম আ চ্যাম্পিয়ন তো সব টিম হবে না। আর যদি চ্যাম্পিয়ন হয়ও, সেক্ষেত্রে ৳১,০০,০০,০০০ যদি প্রাইজ মানিটা তারা পেত, তার সাথে তারা স্পন্সর থেকে যেই টাকাগুলো আয় করবে, সবকিছু মিলে মোটামুটি তাদের ১ম বিপিএলটা চলে যেত। ৳৮০,০০,০০০ কিছুটা কম মনে হয়। এখন আবার প্রশ্ন জাগতে পারে যে রানার আপ দল তো পাবে মাত্র ৳৫০,০০,০০০। সেটা আমি মনে করি ঠিক আছে, রানার আপ দল হিসেবে ৳৫০,০০,০০০, কিন্তু যেহেতু রানার আপ দলকে ৳৫০,০০,০০০ দেওয়া হচ্ছে, চ্যাম্পিয়ন দলকে ইজিলি ৳১,০০,০০,০০০ দেওয়া যেত। এখন
চ্যাম্পিয়ন দল 1 কোটি টাকা পেলে এটা পারফেক্ট হতো। রানার আপ দল 50 লক্ষ টাকা মোটামুটি ঠিক আছে। 3 দলের বিপিএল ম্যাচের সংখ্যা কম, সেই হিসাবে মোটামুটি ঠিক আছে মেয়েদের বিপিএল এর প্রথম আসর হিসেবে। ব্যাংক গ্যারান্টিটা 1 কোটি টাকা না করে সেটা মিনিমাম 1.5 কোটি টাকা করলে হয়তোবা একদম পারফেক্ট হতো। আর ফ্র্যাঞ্চাইজি ফি যেটা 25 লক্ষ টাকা বিসিবি নিচ্ছে, এখন বিসিবি তো এটা নিচ্ছে, সেই হিসাবে ফ্র্যাঞ্চাইজি ফিটা 25 লক্ষ টাকা কম নাকি বেশি এটা হয়তোবা প্রথম আসর গেলে বোঝা যাবে। তবে একটা এক্সট্রা একটা এডিশন আছে, সেটা হচ্ছে প্রথম বিপিএল এর আসরে 25 লক্ষ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি, কিন্তু প্রতি বিপিএল এ যখন বিপিএল এর পরবর্তী 2 আসর, কারণ বিপিএল এ তো দলগুলোকে মেয়েদের বিপিএল এর মালিকানা দেওয়া হবে 3 আসরের জন্য। এই বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে 25 লক্ষ টাকা লাগছে, কিন্তু পরবর্তী বিপিএল এ আরো 15% অ্যাড হবে, 25 লক্ষ টাকার 15% যোগ হয়ে সেটা ফ্র্যাঞ্চাইজি ফি অ্যামাউন্টটা বাড়বে। তারপরের বিপিএল এ, তৃতীয় বিপিএল এ আরো 15% বাড়বে। এভাবে প্রতি বিপিএল এ পরবর্তী নেক্সট 2 বিপিএল এ 15% করে বাড়বে। আর 3 বিপিএল এর পর তারপর আবার নতুন করে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হবে। তো এই ছিল নারী বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ফি, নারী বিপিএল এর ব্যাংক গ্যারান্টি, নারী বিপিএল এর চ্যাম্পিয়ন এবং রানার আপ প্রাইজ মানি নিয়ে আপডেট। নারী বিপিএল এর দলগুলোকে কয়জন ক্রিকেটার নিতে হবে ড্রাফট থেকে এবং তাদেরকে কোন কোন ক্যাটাগরিতে ভাগ করে সেটা নিয়ে আমার ওই ডেডিকেটেড ভিডিও আরেকটা আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।